হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালো করে পড়াশোনা করছো। তার কারণ তোমরা অলরেডি জানো এসএসসির ক্যালেন্ডার আউট হয়ে গেছে। লাস্ট ভিডিওতে আমি ক্যালেন্ডার সম্বন্ধে বলেছি, কিভাবে কি ক্যালেন্ডার, কবে কি পরীক্ষা, কিরকম কি সময় তোমরা পাবে, কিভাবে প্রিপারেশন নেবে। পরপর এরপর ভিডিও আসবে। যারা রিপিটার ক্যান্ডিডেট তাদের জন্য স্ট্র্যাটেজি, যারা বিগিনার্স তাদের জন্য স্ট্র্যাটেজি, মক টেস্ট কীভাবে দেবে একদম সাইন্টিফিক বা অথেন্টিক পদ্ধতি, কিভাবে পরীক্ষার হলে বা বাড়িতে মকগুলো দেবে, কি প্রসেস অ্যাপ্লাই করবে, মক অ্যানালিসিস কিভাবে করবে, সমস্ত কিছুর উপরে পরপর ভিডিও আসবে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ফলো করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমার করানো জিনিসগুলো ফলো করতে থাকো। আমরা ম্যাথসের বুস্টার সিরিজ করছিলাম এবং টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারটা চলছে। এর আগে অলরেডি টাইম অ্যান্ড ওয়ার্কের 4টে টাইপ বা কনসেপ্টের ওপর অঙ্ক করানো হয়েছে। যে কনসেপ্টের ওপরে একদম রিসেন্ট 2023-24 কোয়েশ্চেন তোমাদের আমি করিয়েছি এবং হোমওয়ার্ক দিয়েছি। তোমরা ওই অঙ্কগুলো শিখবে এবং হোমওয়ার্কগুলো করবে। তাহলে আশা করি যে এই টাইপের বাইরে কিন্তু পরীক্ষায় তোমাদের কোয়েশ্চেন খুব একটা আসবে না। ঠিক আছে? তো আজকের যে টাইপের কোয়েশ্চেন একটা রয়েছে, এটা সিজিএল 2023-এর কোয়েশ্চেন। সিজিএল 2023 টায়ার 1-এর কোয়েশ্চেন, খুব কমন একটা কোয়েশ্চেন। এটা কি কনসেপ্টের উপর এসছে? সেই কনসেপ্টটা হলো রুল অফ 3। এটাকে বলা হয় রুল অফ 3। আগে কনসেপ্টটা জেনে নাও। রুল অফ 3 কি বলছে? যদি একটা অঙ্কে আমাদের এই যে ডাটাগুলো, মানে ম্যান দিয়ে দিল, ডে দিয়ে দিল আর ওয়ার্ক দিয়ে দিল, যে এতজন লোক এতদিনে এতগুলো কাজ করে, তাহলে আবার আরেকটা করে ডাটা দিয়ে দিল ম্যান 2, তাহলে এতগুলো লোক এতদিনে কতগুলো কাজ করবে। ঠিক আছে? মানে দুটো আলাদা আলাদা ডেটা দিয়ে দিল, ম্যান 1 ডে 1 ওয়ার্ক 1 আর ম্যান 2 ডে 2 ওয়ার্ক 2। এবারে এই 6টার মধ্যে যে কোনো একটা ডাটা দিয়ে দেবে না তোমাকে, বাকিটা সেটা বার করতে হবে, বাকিগুলো সব দিয়ে দেবে। তাহলে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করব? রুল অফ 3 মানে কি? এই ওয়ার্কের সঙ্গে ম্যান ডে সবই হচ্ছে ইনভার্স প্রপোর্শনে থাকে, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে। তার মানে আমরা যখন বসাবো তখন এরকমভাবে বসাবো, ম্যান 1 ইন্টু ডে 1, এদিকেও বসবে ম্যান 2 ইন্টু ডে 2, কিন্তু ওয়ার্ক 1 আর ওয়ার্ক 2টা উল্টে যাবে ব্যস্তানুপাতিক সম্পর্ক বলে। তাহলে ম্যান 1 ডে 1-এর সঙ্গে ওয়ার্ক 2টা গুণ হবে, আর ম্যান 2 ডে 2-র সঙ্গে ওয়ার্ক 1টা গুণ হবে। বোঝা গেল? এটাই হচ্ছে রুল অফ 3, যে ওয়ার্কের সঙ্গে বাকিদের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই জন্য ওয়ার্কটা উল্টে যাবে। তাহলে অঙ্কে কি বলেছে আমরা দেখি, যে n+18 persons each working for 7.5 hours a day can complete 48% of a work in 20 days. আবার বলে দিয়েছে n+12 persons can complete the remaining in 30 days. Each of them works for 6.5 hours per day. Determine the value of n. তাহলে দেখো, যদি আমরা ডেটাগুলোকে বসাই, আমাদের কিরাম করে দিয়ে দিয়েছে। প্রথমে বলে দিয়েছে n+18 persons 7.5 আওয়ার্স করে কাজ করে। কতদিন কাজ করে? 20 দিন কাজ করে। কতটা কাজ হয়? 48% কাজ হয়। ঠিক। সেকেন্ড লাইনে কি বলে দিয়েছে? n+12 persons 30 দিনে রিমেনিং কাজ করে। রিমেনিং কাজ মানে কত? 100 থেকে 48 বাদ দিলে 52% ফর 6.5 আওয়ার্স পার ডে। তাহলে দেখো, দুটো করে ডেটা দিয়ে দিয়েছে, পার্সেন্টটা দুটো, আওয়ার্সটা দুটো, ডেটা দুটো আর ওয়ার্কটা দুটো। তাহলে আমরা কি জানি? যে ওয়ার্কটা সবার সঙ্গে ব্যস্তানুপাতিক বা ইনভার্স প্রপোর্শনে কাজ করে। তাহলে আমরা কিভাবে বসাবো দেখো, n+18 ইন্টু 7.5 ইন্টু 20 এই পর্যন্ত। এইবারে এরটা নেব, 2 নম্বরটা এখানে নিয়ে নেব, ওপরে এটার সঙ্গে গুণ করবো, এই লাইনের সঙ্গে গুণ 52 ইকুয়ালস টু, আবার এদিকে কি আছে, n+12 ইন্টু 6.5 ইন্টু 30 ইন্টু 48, ওপরেরটা এই লাইনে নিয়ে নিলাম। শুধু ওয়ার্কটা অপোজিট গুণ করলাম, বাকি এগুলো সব একসঙ্গে গুণ, এগুলো সব একসঙ্গে গুণ, ব্যাস। এবার কাটাকুটি করব। কাটাকুটি করলে প্রথমেই কি করি? পয়েন্ট তুলে দিই। আচ্ছা, পার্সেন্টেজগুলো আর আলাদা করে লিখিনি, তার কারণ পার্সেন্টেজটা নেমে 100 হয়, দুদিকে 100 নামবে, 100 কেটে যাবে, তাহলে লেখার দরকার নেই। তাহলে সিধাসিধি এখানে প্রথমেই দেখতে পাচ্ছি 13 দিয়ে কাটবে, 13×4 = 52, 13×5 = 65। ঠিক, 0 0 কেটে গেল। আচ্ছা,
এখানে যদি আমি 5 দিয়ে কাটি, 5 15 75, ঠিক আছে। আচ্ছা 4 দুকোণে 8, 8 6 48, 48। আর কি রয়েছে এখানে, 3 দিয়ে যদি কাটি, 3 5 15, এই 3টা কেটে গেল, তাহলে কত পড়ে রইল 5। তাহলে এদিকে গুণ করলে কত হবে, 5n প্লাস 90 ইকুয়ালস টু 6 দিয়ে গুণ করলে 6n প্লাস 72। তাহলে এখান থেকে আমি কত পেয়ে গেলাম, n এর ভ্যালু, এটা এদিকে নিয়ে চলে গেলে n হয়ে যাবে, এটা এদিকে নিয়ে চলে গেলে 90 মাইনাস 72 মানে 8। দেখো সিম্পল। জাস্ট আমরা কি করলাম, রুল অফ 3 ইউজ করলাম, যে ওয়ার্কটা শুধু ব্যস্তানুপাতিক গুণ হবে। আমরা এখানে শুধু আলাদা আলাদা করে, এটা লেখারও দরকার নেই, তোমরা ডাইরেক্ট বসিয়ে দেবে। n প্লাস 18 7.5 আওয়ার্স পার ডে, 20 দিন কাজ করে, এই পর্যন্ত এদিকে বসালে 48%টা ওই দিকে চলে যাবে। সেকেন্ড লাইনে কি বলেছে, n প্লাস ইকুয়াল টু n প্লাস 12 ইন্টু 30 ডেজ 6.5 আওয়ার্স, রিমেনিং কাজ মানে 52, 52টা এদিকে গুণ হয়ে গেল, কাটাকুটি করলে n এর ভ্যালু বেরিয়ে গেল। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। নেক্সট এইটার ওপরেই তোমাদের আমি একটা হোমওয়ার্ক রেখেছি, যেটা প্র্যাকটিস করলে তোমাদের আরও বেশি করে জিনিসটা সুন্দর করে প্র্যাকটিস হয়ে যাবে। এসএসসি সিজিএল 2000 মেন্স 2018-তে এসছে, ঠিক আছে। সেম অঙ্ক, সেম টাইপের অঙ্ক, তোমরা অবশ্যই এটা করে কমেন্ট সেকশানে জানাবে যে আনসার কী হলো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে, যাতে অন্যদের কাছে বেনিফিট পৌঁছে যায়। চোখ রাখো পরের ভিডিওতে, টাইম অ্যান্ড ওয়ার্কের আরও 5টা কনসেপ্ট বা 5টা টাইপের অঙ্ক তোমাদের করাবো। টোটাল 10টা টাইপের অঙ্ক করলে এর বাইরে টাইম অ্যান্ড ওয়ার্কের কোয়েশ্চেন, অন্য কোনো কোয়েশ্চেন আসবে না, এটুকুনি আমি গ্যারান্টি দিতে পারি। থ্যাংক ইউ, গুড লাক।